আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এটি প্রায় ২,৫০০ বছর পূর্বে গড়ে ওঠা এক সভ্য জনপদ। হ্যাঁ, আমরা বগুড়া সেই মহাস্থানগড়ের কথাই বলতেছি। এর পূর্ণ নাম ছিল পূর্ণনগর বা পূর্ণবর্ধন। এটি পূর্বের রাজধানী ছিল। আজকে এই পূর্ণনগরের উত্থান ও পতনের গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে যীশু খ্রিস্টাব্দের জন্মের আগে এই প্রাচীন শহর পূর্ণবর্ধন গড়ে ওঠে, যা এখন মহাস্থানগড় নামে পরিচিত। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ১৫ শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই স্থান একটি সভ্য জনপদ হিসেবে বিস্তার লাভ করে। এখানে অনেকগুলো হিন্দু রাজা সহ আরও অনেকেই রাজত্ব করে। তার মধ্যে ছিল মৌর্য, গুপ্ত, গৌড় ও পাল। তারপর এখানে ধর্মীয় সংস্কার করতে আসে ইসলামিক ধর্মীয় প্রচারকরা। অসংখ্য ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকবিদ এই মহাস্থানগড়কে হারিয়ে যাওয়ার কিংবদন্তি শহর বলে অব্যাহত করেছেন। শিক্ষা দীক্ষায় উন্নতি ছিল প্রাচীন শহর এই পূর্ণবর্ধন। এখানে শুধু চীন থেকে বৌদ্ধরা এখানে শিক্ষা নিতে আসতো। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন-সাং ৬৩৯ খ্রিস্টাব্দ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পূর্ণনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়া চীন ও তিব্বত থেকে ভিক্ষুকেরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। ১০ম শতকের মধ্যবর্তী সময়ে এখানে রাজত্ব করত নরসিংহ বা পরশুরাম। কথিত আছে যে এখানে তিনি কোনো গরু জবাই করতে দিত না বা গরু হত্যা করতে দিত না। ১৪শ শতাব্দীতে এখানে ইসলাম প্রচার করতে আসে হযরত শাহ সুলতান বলখি মাইসওয়ার। কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পূর্ণনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিল একটি বিশাল আকৃতির মাছের পিঠে চড়ে। তারপর তিনি ইসলাম ধর্মের দাওয়াত শুরু করলে হিন্দুরা একে একে ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন পরশুরাম শাহ সুলতান বখরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যখন শাহ সুলতান বখরি পরশুরামের সাথে যুদ্ধ করতেছিল তখন তার সৈন্য কিছুতেই কমতেছিল না। তখন তিনি এই অলৌকিক কূপের কথা জানতেন। দেখতে পাচ্ছেন যখন শাহ সুলতান বখরি এবং পরশুরামের যুদ্ধ হয়েছিল তখন পরশুরামের সৈন্যরা নিহত হলে এখানে এই কূপে তাদের ফেলে দেওয়া হতো। ফেলে দিলে তারা আবার জীবিত হয়ে যুদ্ধ অংশগ্রহণ করত। যখন শাহ সুলতান বখরির কাছে খবরটি যায় তখন তিনি একটি চিলের মাধ্যমে এই কূপে একটি গরুগ্রস্ত বা গরুর মাংস ফেলে দেয়। তারপর থেকে এই কূপের গাছ এটা নষ্ট হয়ে যায়। পূর্ণনগরের পাশ দিয়ে বয়ে চলা করতোয়া নদীও ছিল এটির একটি সুরক্ষা বর্মণ। যেদিন পরশুরাম পরাজিত হয় সেদিন রাজপ্রাসাদের উত্তর পূর্ব কোণে করতোয়া নদীতে একটি আত্মাহুতির ঘটনা ঘটে। এর পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি শিলাদেবীর ঘাট নামে পরিচিত। যখন শাহ সুলতান বখরির সাথে পরশুরামের যুদ্ধর প্রায় শেষ সময় যখন পরশুরাম প্রায় পরাজিতের পর্যায়ে তখন পরশুরামের কন্যা শিলাদেবী তিনি প্রাসাদের পেছন গেট দেবে বাইরে এসে এখানে তার আত্মাহুতি দেন। তাই এটি শিলাদেবীর ঘাট নামে পরিচিত। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত ও উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে। ১৮০৮ খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন প্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করেন। ১৮৯৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদ আলেকজান্ডার প্রথমেই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পূর্ণবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। তারপর ১৯৩১ খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধানে মেলে প্রক্ষলিপিটি। এখানে উদ্ধার হওয়া প্রত্ন নিদর্শনগুলো রাখা হয়েছে মহাস্থান জাদুঘরে। এই জাদুঘরে ঢুকতে হলে আপনাদের গুনতে হবে ২০ টাকা, আর যদি বিদেশি পর্যটক হয় তাহলে তাদের গুনতে হবে আরও অনেকগুলো টাকা। জাদুঘরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলে আপনাদের ভিতরের দৃশ্যটা দেখানো গেল না। আপনারা জাদুঘরের সামনে দেখতে পারবেন গোবিন্দভিটা। এটি গোবিন্দভিটা এবং বিষ্ণু মন্দির নামে পরিচিত। এখানে ঢুকতে হলে আপনাদের গুনতে হবে ১০ টাকা। গোবিন্দভিটার এই পুরাকীর্তি দেখে মনে হলো না যে এটি একটি মন্দির।
দুর্গনগরের উত্তর পূর্বে রয়েছে হযরত শাহ সুলতানের মাজার। এখানে মুসলমানরা অনেক মানত করে এবং প্রতি শুক্রবার শিশু সন্তানের মুখে ভাত তুলে দিতে এখানে আসে তাদের অভিভাবকরা। ভিডিওটিতে যে মাজারটি কিংবা খবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হযরত শাহ সুলতান বকরি মাজার। এখানে এলে ঐতিহ্যবাহী এই কটকটি খেতে অবশ্যই ভুলবেন না। এটি মস্তানগড়ের একটি ঐতিহ্য। মস্তানগড়ে আসাটাও খুব সহজ, তার মধ্যে থেকে 20 টাকা কিংবা 25 টাকা হলে আপনারা আসতে পারবেন এই মস্তানগড়ে। মস্তানগড়ে ঘুরতে এলে আপনার ভালো লাগবে, প্রাচীন ঐতিহ্যের আপনিও সাক্ষী হতে পারবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।